তো আমি ভূমিকায় না গিয়ে যেহেতু অল্প সময় কথা বলবো, আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি, আজকের টপিকে চলে যাচ্ছি। তো তার আগে সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা আহ, লেখালেখির দরকার নেই কমেন্ট বক্সে, জাস্ট মনোযোগ সহকারে কথাগুলি শুনেন। আমি আগে 3 দিন কথা বলেছি, আপনাদের সাথে ছিলাম লাস্ট 3 দিন। গতকালকে আমাদের আহসান হায়দার ভাই কথা বলেছে। তো আজকে আবার একটা বিষয় নিয়ে মনে হলো কথা বলা দরকার, সেটা হলো টিম বিল্ড আপ। তো দেখেন, আসলে আমরা যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমরা যারা ডিএক্সএন বিজনেস করছি, তো পৃথিবীতে অনেক ধরনের বিজনেস আছে, অনেক ধরনের ব্যবসা আছে। কিন্তু প্রত্যেকটা ব্যবসার একটা ইন্ডিভিজুয়াল এক একটা কালচার আছে, এক একটা সিস্টেম আছে। তো নেটওয়ার্ক মার্কেটিং বা এই যে ডিএক্সএন যে সিস্টেম, এটার কালচার হলো আপনার টিম থাকতেই হবে। যদি আপনি সফল হতে চান, এখানে সাকসেসফুল হতে চান, যদি আপনি প্যাসিভ ইনকামের স্বাদটা উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই টিম বিল্ড আপ করতে হবে, এর কোনো বিকল্প নাই। এখন দেখেন, আজকে আমি কি করেছি ডিএক্সএন এসে বুঝেন একটু। আপনারা কম বেশি আমাকে চেনেন, আমি এখনো পড়ালেখা করছি। অনার্স থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ার উঠলাম। অলমোস্ট 60+ কান্ট্রিতে, 62টা কান্ট্রিতে আমার ডিএক্সএন সিস্টেমে আমার বিজনেস হচ্ছে, 62টা কান্ট্রিতে, এবং অ্যারাউন্ড 35,000 টিম মেম্বার, এবং মান্থলি প্রায় 1.5 লক্ষ টাকা আমি ইনকাম করছি ডিএক্সএন এর এই সিস্টেম থেকে। এখন একটু বুঝেন আমি কথাগুলো কেন বলছি। আমার কোনো ভালো একটা জায়গায় আমি চাকরি করব, ওই চাকরি করার মতো সার্টিফিকেটও আমি এখনো অ্যাচিভ করতে পারি না, বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভালো চাকরি করতে গেলেও অনার্স কমপ্লিট করা সার্টিফিকেট চাই, গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হয়। সেটা কিন্তু আমার এখনো হয় নাই, আমি এখনো অনার্স কমপ্লিট করতে পারি নাই, আরো 2 বছর সময় লাগবে। তার মানে সার্টিফিকেট আমার নাই। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে আমার ফ্যামিলিতে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, কোনো এমপি মন্ত্রী নাই, যার সুপারিশে আমার কোনো জব হবে বা ভালো কোনো ক্যারিয়ার হবে। বা আমার বাবার 1 কোটি টাকা নাই যে আমাকে দিল, কোথাও ইনভেস্ট করতে বললো, আমি কোনো বিজনেস করলাম, আদার্স কোনো ব্যবসা করলাম। তাহলে এই যে ডিএক্সএন এ মান্থলি 1.5 লক্ষ টাকা ইনকাম করছি আমি, 1-1.5 লাখ টাকা মান্থলি ইনকাম করছি যে ডিএক্সএন সিস্টেমে, সেই কোয়ালিটি, সেই যোগ্যতা আমার না থাকা সত্ত্বেও, যেখানে স্টুডেন্টরা বাসা থেকে, পরিবারের থেকে টাকা এনে এনে দেন, তারা পড়ালেখার খরচ চালায়। বাট আমি এই অবস্থায় থেকে আমি 1-1.5 লাখ টাকা ইনকাম করছি ডিএক্সএন সিস্টেম থেকে। এইটা আসলে কিভাবে সম্ভব হইলো, কোন যোগ্যতার বলে এটা হইলো? যদি আমরা আজকের টপিকে চলে আসি, তাহলে আমি বলবো যে আমি একটা টিম বিল্ড আপ করেছি। যোগ্যতা এটাই, আমি একটা স্ট্রং টিম বিল্ড আপ করেছি, একটা টিম তৈরি করেছি, একটা কনজিউমার নেটওয়ার্ক আমি তৈরি করেছি, যেইটার উপরে ভিত্তি করে আমার আজকে মান্থলি 1-1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে। এবং আমার এই যে টিম, এই যে আমার কনজিউমারের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে 35,000 মেম্বার আছে, আমার এই টিমে 35,000 মেম্বার। এই 35,000 মেম্বারের উপরে ভিত্তি করে আজকে আমার প্যাসিভ ইনকাম। আসেন, আপনারা যদি বলেন, আমাদের আপলাইন শাহজাহান স্যারের কথা যদি বলেন, তাহলে শাহজাহান স্যারের আবার বিজনেস পার্টনার, তার টিম মেম্বার আবার 3 লক্ষের উপরে, 3 লক্ষ প্লাস তার টিম মেম্বার। তাহলে আমার যদি 35,000 বিজনেস পার্টনার হয়, আমার যদি 35,000 টিম মেম্বার হয়, 35,000 মেম্বারের টিম যদি আমি বিল্ড আপ করি, আর এই জন্য যদি আমি মান্থলি 1.5 লক্ষ টাকা ইনকাম পাই, তাহলে এখন হিসাব করেন শাহজাহান স্যারের টিম মেম্বার 3 লাখের উপরে।
তাহলে তার মান্থলি ইনকাম কত টাকা হতে পারে? আপনারা জানেন আমাদের শাহজাহান স্যার একজন প্রবাসী ছিলেন, তিনি একসময় প্রবাস করতেন, সৌদি আরবে থাকতেন। তাহলে আজকের যে তার ফ্রিডম লাইফ, আজকে যে বিভিন্ন দেশ ঘুরছে, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সবকিছুর মধ্যে আজকে আছে, এটা কিসের উপরে ভিত্তি করে? একটা স্ট্রং টিম তৈরি করেছে। এখন আমরা ডিএক্সএন এ সাকসেসফুল হতে চাই, আমরা ডিএক্সএন এ সফল হতে চাই, কিন্তু আমরা বুঝি না আসলে এখানে সফল হওয়ার জন্য আমাকে কি করতে হবে, বা বুঝলেও ওই কাজটা করি না। মানে ডিএক্সএন এ এসে ডিএক্সএন যা ডিমান্ড করবে, এই সিস্টেম আপনাকে যা ডিমান্ড করবে, আপনাকে ওইটাই রিসিভ করে নিয়ে ওই অনুযায়ী আপনাকে সফল হতে হবে। মানে ডিএক্সএন এ এসে কেউ বিসিএস ক্যাডার হইতে পারবে না, এটা ওই প্ল্যাটফর্ম না। মানে ডিএক্সএন এ এসে যদি কেউ মনে করে যে আমি ক্রিকেটার হব, সম্ভব না। এইখানে এসে আপনি অভিনেতা হবেন, সম্ভব না। মানে এইখানকার যে সিস্টেম, এইখানে সফল হওয়ার জন্য যা করতে হবে আপনাকে ওইটাই করা লাগবে, না হলে ডিএক্সএন আপনার জন্য না। এইখানে সফল হইতে গেলে এইখানকার সিস্টেমে আপনাকে অবলম্বন করতে হবে। এখন আসেন, তাহলে আমরা যেটা বুঝলাম আলটিমেটলি সেটা হলো যে ডিএক্সএন এ সাকসেসফুল হতে হলে, এখানে সফল হতে হলে আপনাকে টিম তৈরি করা লাগবে, ভালো লাগুক বা না লাগুক। টিম তৈরি করলে কি হবে এইটা আমরা আগে একটু বুঝি, এরপরে আমরা টিম তৈরির পদ্ধতিগত আলোচনায় আমরা যাব। তো টিম তৈরি করলে লাভটা কি হবে? দেখেন, প্রথমত হলো আমি আমার বাসায়, আমার ঘরে আপনাদের সাথে কথা বলছি, আমি এখন রুমে বসে বসে, বাসায় বসে আছি, কিন্তু আমার যে কনজিউমারের নেটওয়ার্ক, আমার যে টিম, ওয়ার্ল্ড ওয়াইড 35,000 মেম্বার, তারা কিন্তু আমার সাথে নাই, তাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে না, তাদের সাথে কিন্তু আমার সাক্ষাৎ হচ্ছে না। এই 35,000 মেম্বার 62টা কান্ট্রিতে আছে, কে কোন দেশে আছে এটা আমি জানি না, বা আমার জানার প্রয়োজনও নাই, কিন্তু তারা প্রোডাক্ট ইউজ করে, তারা সাবান ইউজ করে। এই যে 35,000 মেম্বার, আপনি চিন্তা করেন যদি মাসে একটা করে সাবান কিনে তারা ইউজ করে, তাহলে 35,000 সাবান বিক্রি হচ্ছে আমার এই সিস্টেমের মধ্যে, আমার এই নেটওয়ার্কের মধ্যে। যদি একটা করে টুথপেস্ট কিনে তারা ইউজ করে, তাহলে 35,000 মেম্বারের মাধ্যমে 35,000 টুথপেস্ট সেল হচ্ছে আমার এই সিস্টেমে। এখন কোশ্চেন হলো, এই যে মাসে 35,000 সাবান বিক্রি, 35,000 টুথপেস্ট বিক্রির বেনিফিট আমি ঘরে বসে বসে নিচ্ছি, আমি বাসায় বসে বসে নিচ্ছি। ভাই, আমি যদি দোকান দিতাম, যে আমি বিজনেস করব, আমি একটা দোকান দিয়েছি আমার বাসার পাশে, বা আমার এলাকার বাজারে একটা দোকান দিয়েছি, এই দোকান থেকে আমি কি 35,000 সাবান, 35,000 টুথপেস্ট, আমি আদার্স অন্যান্য অনেক প্রোডাক্ট আছে ডিএক্সএন, আমি ওগুলির কথা বাদ দিলাম, মানে এই সাবান আর টুথপেস্ট, এই 35,000 সাবান, 35,000 টুথপেস্ট, এইটা কি ভাই বিক্রি করা সম্ভব ছিল? সম্ভব হতো আমার পক্ষে? বাট ডিএক্সএন এ কি করেছি? জাস্ট আমি টিমটা তৈরি করেছি, সিস্টেম বিল্ড আপ করেছি। অ্যাজ এ রেজাল্ট, যে প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে, বাট আমি জানতেছি না, আমি আমার ঘরে বসে আছি, বাসায় বসে আছি, আমি কতটা রিল্যাক্সে আছি, বাট প্রোডাক্ট সেল হচ্ছে, আমি আমার লাভের অংশ, আমার প্রফিটের অংশ আমি মাস শেষে ঠিকই পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য সিস্টেম। শুধু কি তাই, ডিএক্সএন আমরা যেই কারণে করি, আমি পার্সোনালি যেই কারণে করি, উল্লেখযোগ্য হলো প্যাসিভ ইনকাম। তাহলে যে আমার 35,000 মেম্বারের একটা টিম হয়েছে, যার কারণে আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারি যে আজকে যদি আমি পৃথিবীতে না থাকি, আমি আগামী 6 মাস যদি কোনো কারণে অসুস্থ থাকি আগামী 6 মাস, তাহলে আমি অসুস্থ, বাট আমার টিমের সবাইকে আমার সাথে সাথে অসুস্থ হবে? বুঝেন, আমি অসুস্থ হয়ে গেলে আমার টিমের সবাই আমার সাথে সাথে অসুস্থ হবে না? আমি পৃথিবীতে না থাকলে আমার সাথে সাথে সবাই পৃথিবী থেকে বিদায় নেবে না? তার মানে তারা কাজ করবে, এই 35,000 মেম্বার দিনে যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 35,000 ঘন্টা, এইটা বন্ধ হবে না আমি থাকি বা না থাকি?
তাহলে এই বেনিফিটটা আমি পাচ্ছি কেন? বিকজ অফ আমি টিম তৈরি করেছি, আমার ওই 35,000 মেম্বার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কি 35 জন আছে? অ্যাটলিস্ট 35 জন আছে? যদি না থাকে, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি টিম তৈরি করবেন। এখন এই টিম তৈরি করাটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু চ্যালেঞ্জিং এই কারণেই কারণ সফলতাটা অনেক বড়। আচ্ছা, এখন যেখানে সফলতাটা বড় সেখানকার চ্যালেঞ্জও বড়। আপনি শুধু ডিএক্সএন এর ক্ষেত্রে না, আদার্স যে কোনো প্ল্যাটফর্মে যান আপনি, আমি কোনো মানে পেশাকে ছোট করছি না। আপনি রাজমিস্ত্রির কাজ করবেন, কালকে থেকে জয়েন করতে পারবেন উইদাউট এনি এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই। জাস্ট আপনি ওই যে মিস্ত্রির সাথে যাবেন, আপনি ওর সাথে একটু জোগাল দিবেন, কাজ করবেন, আপনি দিন শেষে একটা টাকা নিয়ে আসতে পারবেন। কোনো অভিজ্ঞতা লাগবে না, কোনো পড়াশোনা লাগবে না। আর আপনি যদি মনে করেন যে না, আমি একটু একটু আরেকটু ভালো কিছু করতে চাই, আমি আমি একটা ডাক্তার হব, তাহলে ওইটার জন্য কিন্তু স্ট্রাগল আছে, ওইটার জন্য পড়ালেখা আছে, এমবিবিএস করতে হবে, ওইটার জন্য অনেক স্ট্রাগল করা লাগবে। আবার ডাক্তার হওয়ার পরবর্তী সফলতাটাও কিন্তু বড় মাপের, সাকসেসটাও বড় মাপের। তাহলে যেখানে সাকসেসটা বড় মাপের, সফলতাটা যেখানে বড় মাপের, সেখানে চ্যালেঞ্জটাও বেশি, সেখানে স্ট্রাগলও বেশি। চ্যালেঞ্জও বেশি, সেখানে স্ট্রাগলও বেশি। এইটাকে মেনে নিতে হবে। এখন আমি ডিএক্সএন এ 3 বছর 4 বছর, এখন 4 বছর শেষ, 4 বছর আমি ডিএক্সএন এ কাজ করছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আগামী 40 বছরও যদি আমি ডিএক্সএন এ কাজ না করি, সময় না দিই, আগামী 40 বছরের ক্যারিয়ার আমার রেডি। বিলিভ মি, আগামী 40 বছরের কাজ আমার কমপ্লিট 4 বছরে। অনেক মানুষ 40 বছর 50 বছর কাজ করে, পরিশ্রম করে, দৌড়ায়, বাট তার সেই টাইম ফ্রিডম, মানি ফ্রিডম এগুলি আসে না, আসে না। কিন্তু আমি 4 বছর কাজ করেছি, এখন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার আগামী 40 বছরের ক্যারিয়ার তৈরি হয়ে গেছে। আগামী 40 বছর আমি যদি বসে থাকি, কোনো কাজ না করি, আমার ইনকাম আসতে থাকবে। এখন প্রশ্ন হলো ভাই, আপনি হয়তো আমার কথা শুনে এখন আপনিও সিদ্ধান্ত নিচ্ছেন যে আমিও তাহলে 40 বছরের কর্মজীবন 4 বছরের সমাপ্তি করতে চাই। এখন আপনার কাছে কোশ্চেন, 40 বছরের কাজ যদি 4 বছরে করতে চান, 40 বছরের রেজাল্ট যদি আপনি 4 বছরে পেতে চান, তাহলে এই 4 বছর কি মিনমিন করে কাজ করলে হবে? তাহলে এই 4 বছর কি অলসতা করলে হবে? কাজ করার মতো করে করতে হবে, কাজ করার মতো করে করতে হবে, ওই পরিমাণে স্ট্রাগল করা লাগবে। এখন এই টিম তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, বেশ কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে সবচাইতে বড় প্রথম যে চ্যালেঞ্জটা, প্রথম যে বাধাটা, সেটা হলো আপনি নিজেই। টিম তৈরির পেছনে, টিম তৈরি করতে গিয়ে যারা ব্যর্থ হয়, এটার মানে সর্বপ্রথম বাধা আপনি নিজেই। বলবেন নিজে আবার কেমনে বাধা? আপনি এই কারণেই বাধা, বিকজ অফ ইগো, আপনার ইগো। এই যে ইগো প্রবলেম, যে আমি এই সাবান টুথপেস্টের কথা, হ্যাঁ, আমার একজন পরিচিত একজন শুভাকাঙ্ক্ষীর কাছে বলবো, সে কি মনে করবে? আমি বিজনেস করি, আমি এটার কথা একজনকে বলবো, এই টুথপেস্টের কথা, এই ফেস ওয়াশের কথা, এটা কি মনে করবে? চা কফির কথা বলবো, কি মনে করবে? এই যে ইগো প্রবলেমটা, ভাই, পৃথিবীর কোন কোন বড় বিজনেসম্যান, পৃথিবীর, আপনি আপনি যত সাকসেসফুল ব্যবসায়ীর কথা আপনি চিন্তা করবেন, আপনি তাদেরকে নিয়ে স্টাডি করেন, আপনি তাদেরকে নিয়ে ভাবেন, কেউ ইগো দেখায় নাই। আজকে দেখেন, বড় বড় সেই সেলিব্রিটি শাহরুখ খানের মতো ব্যক্তি, তিনি কি করতেছে? টুথপেস্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। শাহরুখ খানের মতো ব্যক্তি
সে টুথপেস্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখবেন কারিনা কাপুরের মতো সেলিব্রিটি সে এসে ওই 50 টাকার লাক্স সাবানের অ্যাডভার্টাইজ দেয়, প্রমোট করে। আপনি দেখবেন সাকিব আল হাসানের মতো ক্রিকেটার সে টয়লেট ক্লিনারের অ্যাডভার্টাইজ দিচ্ছে। ভাই ওদের সম্মান চলে গেছে? হ্যাঁ, ওদের সম্মান চলে গেছে। ওরা ইগো দেখায় নাই, বিকজ এইটা তাদের প্রফেশন, এটা তাদের প্রফেশন, এটা তাদের পেশা। এখন ডিএক্সএন এ আপনার আলটিমেট গোল হইল যে আপনি একটা টিম তৈরি করবেন, যেই টিম থেকে মাসে অন্তত 1 লাখ টাকা ইনকাম আসবে। আপনি ঘরে বসে থাকবেন, বাসায় বসে থাকবেন, আপনার ফ্যামিলির সাথে থাকবেন, আপনি আপনার পরিবারের সাথে থাকবেন, বাট লিস্ট মাসে 1 লাখ টাকা অন্তত ইনকাম আসবে। এইটা হলো আপনার টার্গেট। এখন ওইটা আপনার মূল লক্ষ্য, মূল টার্গেট। কিন্তু ওই জন্য আজকে দুইটা ব্যক্তির সাথে আপনার কথা বলতে হবে, এখানে আপনার শরম লজ্জা পাইলে হবে না। আজকে আপনার দুইটা ব্যক্তিকে ইনভাইট করতে হবে, যাকে যেখানে যেভাবে পান আপনাকে ডিএক্সএন এর কথা বলতে হবে, ডিএক্সএন এর তথ্য ছড়াই দিতে হবে। মুখ বন্ধ করে থাকার বিজনেস না। যে কোনো ব্যবসাতে মুখ বন্ধ করে থাকলে ব্যবসা হবে না। বিজনেস মানেই অলওয়েজ প্রমোট করতে হবে, প্রচার করতে হবে, মুখ খুলতে হবে। অনেকে গোপনে ডিএক্সএন করতে চায়। আরে ভাই, যেখানে কাজই পাবলিক নিয়ে সেখানে আপনি গোপনে করবেন কিভাবে? যেখানে কাজই পাবলিক নিয়ে, যেখানে কাজই হলো বিজনেসটাই হলো কাস্টমার বেস, মানুষ ছাড়া ব্যবসা হয়? আপনি প্রোডাক্ট সার্ভিস যাই বিক্রি করেন মানুষের কাছে তো বিক্রি করা লাগবে, পশু পাখি প্রাণীর কাছে তো বিক্রি করতে পারবেন না। তাহলে সেখানে আপনি মানুষ থেকে গোপন করে কিভাবে আপনি মানুষকে নিয়ে কাজ করবেন আমাকে বলেন? মুখ বন্ধ রাখতে চান, তাহলে প্রথমত নিজের ভেতরকার ইগোটাকে ভেঙে ফেলতে হবে। যে আমি যদি দেখেন, আমি যখন ডিএক্সএন শুরু করছি তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তা আমি যদি মনে করতাম আমি ইন্টারে পড়া একটা ছেলে, আমি কি করব, আমি এই মানুষের কাছে গিয়ে আমি ডিএক্সএন এর কথা বলবো, টুথপেস্টের কথা বলবো, যে আমার ইগোতে বাজে, যদি আমি এইটা মনে করতাম, তাহলে আজকে মাসে 1.5 লাখ টাকা ইনকাম আমি করতে পারতাম না। তা বুঝতে পারছেন? তাহলে ওই দিন আমি, আমার প্রথম মাসে ইনকাম ছিল 721 টাকা, কাউকে বলতে পারি নাই। মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি ডিএক্সএন এর কথা বলছি। আমি ফেসবুকে নক করছি, চিনি না জানি না অপরিচিত ব্যক্তিকে নক করে বলছি, ভাই অবসর সময়ে কিছু করতে চান কিনা, আমার সাথে আসেন। অপরিচিত ব্যক্তিকে নিজে একবারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে, মেসেজ দিয়ে দিয়ে ইনভাইট করছি। 10 জনকে বলছি, 10 জনের 9 জন আমাকে ফেক মনে করছে। একজন ইয়েস বলছে। আপনি বিশ্বাস করেন, আপনারা মনে করবেন যে আমি মনে হয় আমার শুধু পরিচিত লোকজনকে দিয়ে সফল। আজকে আমার টিমে যারা সাকসেসফুল ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি ফেসবুক থেকে আসা, অপরিচিত ব্যক্তি। আপনি শাহাবুদ্দিন ভাইয়ের কথা বলেন, ফেসবুক থেকে ওনার সাথে আমার পরিচয়। আপনি ওই আলী হোসেন ভাইয়ের কথা বলেন, সেম, পূর্বের পরিচয় ছিল না। আপনি আব্দুল্লাহ ভাইয়ের কথা বলবেন, তার সাথে আমার পূর্বের কোনো সম্পর্ক ছিল না, আমার অপরিচিত একজন ব্যক্তি। আপনি ওই মাহবুব ভাইয়ের কথা বলবেন, আপনি নাজমুল কবির ভাইয়ের কথা বলবেন, আমার অপরিচিত ব্যক্তি। তাহলে যাদেরকে চিনি না জানি না, এদেরকে আমি নক করে 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 আমি ডিএক্সএন সম্পর্কে বলছি, বিজনেস সম্পর্কে বলছি। ভাই যারে বলছি, যিনি সফল হইছে তাকে আপনি দেখতেছেন আমার টিমে, যে মিস্টার শাহাবুদ্দিন সফল হইছে, মিস্টার আব্দুল্লাহ সফল হইছে, বাট মানে এরা তো সফল হইছে, এই জন্য তাদেরকে চিনেন। কিন্তু এদের সাথেকার, একই সাথেকার হাজার হাজার ব্যক্তিকে যাদেরকে আমি নক করছি, ইনভাইট করছি, আমন্ত্রণ জানাইছি, তারা সফল হয় নাই বলে তাদেরকে আপনারা চিনেন না। কিন্তু অসংখ্য ব্যক্তিকে আমি বলছি, 10 জনকে বলছি 9 জন না করে দিছে, 20 জনকে বলছি আমাকে 18 জন না করে দিছে, 2টা ব্যক্তি আসছে। ওই 2টা ব্যক্তিকে দিয়ে আমার সূচনা। ইনভাইট করছি, টানা 6 মাস ইনভাইট করছি। আমার কাজই হলো বলে যাওয়া, মানুষকে দাওয়াত দিয়ে যাওয়া, ইনভাইট করে যাওয়া, আমাকে টিম তৈরি করতে হবে। এই ইগোটাকে সর্বপ্রথম কিল করতে হবে। সেকেন্ড চ্যালেঞ্জ হইল যে টিম বিল্ড আপে যখন আপনি নামবেন, আপনি যখন নতুন নতুন মানুষকে ইনভাইট করবেন, তখন আপনাকে অনেক ব্যক্তি না বলে দিবেন না।
এই নাটাকে রিসিভ করতে হবে, নোটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার যেমন ডিএক্সএন সম্পর্কে একজনকে ইনভাইট করার অধিকার আছে, যাকে ইনভাইট করবেন তারও নো বলার অধিকার আছে। যারা মনে করে থাকেন যে আমি যাকে বলবো সেই ইয়েস বলে আমার সাথে চলে আসবে, যাকে ডিএক্সএন এ দাওয়াত দিব সেই চলে আসবে, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করতেছেন। যাকে বলবো সেই ডিএক্সএন এ যুক্ত হবে, সেই আমার সাথে আসবে, কেন সে কি আপনার কাছে মাথা বিক্রি করছে? তারও তো না করার স্বাধীনতা আছে। কিন্তু আমরা অনেকেই নোটাকে রিসিভ করতে পারি না। নো মানে নেক্সট অপরচুনিটি। নোতে দুইটা অক্ষর আছে, এন অ্যান্ড ও। এন অ্যান্ড ও মিলে হচ্ছে কি নো। সো আপনারা মনে করেন নো মানে না, আর আমি মনে করি নো মানে হচ্ছে এন তে নেক্সট, ও তে অপরচুনিটি। সো এন ও, নেক্সট অপরচুনিটি। সো আমাকে এই ব্যক্তি না করে দিচ্ছে কোনো সমস্যা নাই, নো মানে নেক্সট অপরচুনিটি, আমার জন্য আরেকটা সুযোগ অপেক্ষা করতেছে, আরেকটা সুযোগ। এইভাবে করে তো সফল হইছি। তাহলে নোটাকে রিসিভ করা লাগবে হাসি মুখে, মানে মন খারাপ করা যাবে না, মাইন্ডটাকে যেন অন্য কেউ কন্ট্রোল না করে। ভাই যাকে আপনি চেনেন না জানেন না, ওনারে ডিএক্সএন সম্পর্কে ইনভাইট করছেন, সে বলছে নো। তাহলে অপরিচিত একটা ব্যক্তি নো বলছে, এই জন্য আপনি মন খারাপ করে বিজনেস বাদ দিচ্ছেন। তাহলে দেখেন তো আপনার মাইন্ডের অবস্থা। তাহলে ন্যূনতম সেলফ কন্ট্রোলিং আপনার মধ্যে নাই, যে অপরিচিত ব্যক্তি চিনেন না জানেন না, ওই ব্যক্তি নো বলে দিছে, সেই নো শুই না আপনার অবস্থা খারাপ। আপনি অপরিচিত একটা লোক এসে আপনার স্বপ্ন দুঃস্বপ্ন করে দিয়ে চলে গেল, অথচ তারা চিনতেনই না, ফেসবুক থেকে নক করছেন। তাহলে এরকম মানে নিয়ন্ত্রণহীন হইলে হবে না, নিজেকে এতটুকু কন্ট্রোল করা আপনাকে শিখতে হবে যে আমাকে 10 জনকে আমি ইনভাইট করব, 10 জনকে বিজনেসের কথা বলবো, আমাকে একজন ইয়েস বলে আসবে আমার সাথে, বাকি 9 জন না করে দিবে। কেন না করবে? এর পেছনে যুক্তি কি? এর পেছনে যুক্তি হলো পৃথিবীতে হাজার হাজার প্রফেশন আছে, সবাই ডিএক্সএন প্রফেশনকে ভালোবাসবে না। আমার যেমন ডিএক্সএন ভালো লাগে, আরেকজনের আরেকটা ভালো লাগতে পারে, আরেকজনের আরেকটা ভালো লাগতে পারে। তাহলে সবাই আমার সাথে আসবে না, ওইটা সিস্টেম না। এই জায়গাটা মাথায় রাখতে হবে। এরপর আসেন, আমরা অনেকেই আগ্রহ নিয়ে টিম তৈরি করা লাগবে, ওকে ফাইন, ইনভাইটে নেমে পড়ি, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু ইনভাইটে নামার পরে 2 দিন 3 দিন 4 দিন সর্বোচ্চ 5 দিন, এরপরে থামাই দিই। একটা কন্টিনিউয়াস প্রসেস দরকার। কন্টিনিউয়াস প্রসেসটা কি? দেখবেন একটা পাথরের উপর এক ফোঁটা করে পানি পড়তে 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 একটা বিশাল গর্তের সৃষ্টি হয়। পানি কিন্তু অনেক বেশি পড়ে নাই, কিন্তু এক ফোঁটা করে। আচ্ছা, গ্রামে যে টিউবওয়েল গুলি আছে, টিউবওয়েলে দেখবেন মানে টিউবওয়েল চাপ দেওয়ার পরে, কল চাপ দেওয়ার পরে যেখানে পানিটা দূরে গিয়ে পড়ে, ওইখানে কিন্তু গর্ত হয় না। কিন্তু আপনি জগ ভরে পানি নিয়ে চলে আসার পরে, মানে আপনি চলে আসছেন, এরপরে 1 ঘন্টা যাবত এক ফোঁটা করে যেখানে পানি পড়ে, ওই জায়গাটাতে গর্ত হয়, বিশাল বড় গর্তের সৃষ্টি হয়। ওই জায়গায় গর্তের সৃষ্টি হয়। কারণ কি? 1 ফোঁটা পানির কি এমন শক্তি ছিল? 1 ফোঁটা পানির কোনো শক্তি ছিল না, বাট শক্তিটা ছিল ওই যে অনেকক্ষণ যাবত পড়তে থাকতেছে ওইটার, যেটাকে বলে কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটা আপনারা ধরে রাখতে পারেন না। আজকে বলেছি, দেখবেন আজকে রাত্রে নতুন নতুন ব্যক্তির সাথে অনেকে কথা বলতেছে, কালকে অনেকের সাথে কথা বলতেছে, এরপরে গিয়া পরশুদিন আর খবর নেই, আর পাওয়া যাবে না। মানে ধরে রাখতে পারে না, কাজের সাথে থাকতে পারে না। 2 4 5 জন আসলে আসলো, না আসলে দেখবেন যে আর আপনারা উদায়ে গেছেন। এইটার কারণে 90% মানুষ টিম তৈরি করতে পারে না। মানে লাগাতার ইনভাইট, প্রতিদিন আমি করে যাব আগামী 6 মাস। আমাকে ডায়মন্ড হওয়া লাগবে, 6টা টিমকে আমাকে স্ট্রং করতে হবে, 6টা টিম রানিং করতে হবে। আগামী 6 মাস আমি বলেই যাব, একের পর এক ইনভাইট করতেই থাকবো, কেউ আসুক বা না আসুক, সমস্যা নাই। আসুক বা না আসুক, আমার কাজ বলে যাওয়া। একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি 30 দিনে 30টা ব্যক্তিকে ইনভাইট করেছেন, আপনি 30 দিনে 30টা ব্যক্তির সাথে কথা বলেছেন, 30 দিনে 30 জনের একজনও যদি আপনার সাথে না আসে, আপনি মন খারাপ করবেন না, বরং আপনি একটা জায়গায় হ্যাপি থাকবেন। সেটা হলো যে 30 জনকে আপনি বলেছেন, একজনও আসে নাই, কিন্তু 30 জনের সাথে 30 বার কথা বলেছেন, 30 জনকে 30 রকম ভাবে আপনি ডিল করেছেন। আপনার একটা স্কিল অর্জন হয়েছে, একটা এক্সপেরিয়েন্স হয়েছে।
31তম বারে গিয়ে যখন আপনি একটা ব্যক্তির সাথে কথা বলবেন তখন ওই পূর্বের 30 বারের প্র্যাকটিস আপনার কাজে লাগবে। কথা বুঝছেন? দেখেন আমিও যখন নতুন ছিলাম আপনাদের মতো, তখন আমি তো অত ভালো বুঝাইতে পারতাম না, তাও কথা বলতাম। আমি বুঝতেছি আমার বোঝানো হচ্ছে না, আমার আমার আলোচনা হচ্ছে না, ভুল হচ্ছে, আমি শেয়ার করতে পারতেছি না। তাও আমি আকরাম ভাইকে আনতাম না। তারপর আমি শাহজাহান স্যারকে আমার টিমে আনতাম না। এখানে অনেক ব্যক্তি আছেন। আমি কখনো আমার টিমের কোনো কাজে আমি আমার টিমের কোনো কাজে আমি কখনোই শাহজাহান স্যারকে আনি নাই। বিজনেস শুরু করার ৩ বছর পরে গিয়ে বিজনেস শুরু করার ৩ বছর পরে শাহজাহান স্যারকে আমি একদিন ৫ মিনিটের জন্য আমার টিমের ডায়মন্ড মিটিং এ আনছিলাম তাও। আমার টিমে তখন আমরা ১২ জন ডায়মন্ড, এটা গত বছরের কথা ২৫ সালের শেষের দিকে। এই ১২ জন ডায়মন্ড, ওই ডায়মন্ড মিটিং এ ৫ মিনিটের জন্য তাকে আমি আনছিলাম। তাও স্যার ব্যস্ত, রাস্তায় হাঁটার উপরে ৫ মিনিট কথা বলছে। এই হলো আমার পার্সোনাল কাজে টিমে শাহজাহান স্যারকে নেওয়া। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা স্যারের সাথে কথা বলতে পারেন, শুনতে পারেন। কোনদিন কোন গ্রুপ কলে আমি শাহজাহান স্যারকে টানছি কিনা? আমি কিন্তু শাহজাহান স্যারের সাথে কথা বলেই বিজনেসের সিদ্ধান্ত নিছি। তার সাথে ডিসকাস করে আমি ফাইনালি সিদ্ধান্ত নিছি ডিএক্সএনটা আমি করব। কিন্তু কোনদিন কোন নতুন লোকের সাথে কথা বলার জন্য, একটা লোক পিবি করতেছে না তার সাথে কথা বলার জন্য, একটা লোক ডায়মন্ড হচ্ছে না, স্টার হচ্ছে না তার সাথে কথা বলার জন্য কোনদিন আমি কোন গ্রুপ কলে শাহজাহান স্যারকে টানছি কিনা? আমার ডিএক্সএন এর লাইফ গত ৪ বছর, এই ৪ বছরে একদিন একটা কলে আমি টানছি, সেটা হলো ডায়মন্ড মিটিং এ একবার। ওইটাই ফার্স্ট, ওইটাই লাস্ট। এখন পর্যন্ত আর কোন মিটিং এ আমি তারে টানি নাই পার্সোনালি। কেন? কারণ আমার কাছে মনে হইছে আমি পারি না, তাও ওইটা আমি করব। কেন করব? কারণ পারি না বলেই তো বেশি, বেশি করব যাতে প্র্যাকটিস হয়, যাতে শিখতে পারি। ধরেন আমি ক্রিকেট খেলতে চাই। আমার ব্যাটিং ভালো, বোলিং ভালো না। তাহলে ব্যাটিং তো আমার ভালোই, ওইটা তো আমি পারি। তাহলে পারি না কোনটা? বোলিং পারি না। তাহলে এখন যেটা পারি না ওইটাই তো এখন বেশি, বেশি প্র্যাকটিস করা লাগবে। তাহলে বোলিংটা বেশি, বেশি করি। সো আমাদের প্রবলেম হলো আমরা যেটা পারি না ওইটাকে ছেড়ে দেই। আসলে ছেড়ে দেওয়ার ভিতরে কোনো সার্থকতা নাই। পারেন না, ওইটা বেশি, বেশি করেন। তাহলে আপনি আগামী ৩০ দিন ৩০ টা লোকের সাথে কথা বলেন, নিজেই বলেন। ভুল হোক, সঠিক হোক, নিজেই বলতে থাকেন। ৩০ দিনে যখন ৩০ টা ব্যক্তিকে ডিল করবেন, ৩১তম বারে গিয়ে কথা বলার সময় দেখেন আপনার কথার ভিতরে কি পরিমাণ পরিবর্তন চলে আসে, কি পরিমাণ বোল্ডনেস চলে আসে, কি পরিমাণ চেঞ্জ আপনার কথার মধ্যে চলে আসবে। আপনি দেখেন। এই জিনিসটা আমাদের দরকার। তাহলে প্রতিদিন অন্তত একটা ব্যক্তির সাথে কথা বলবো, এটা একটা স্লোগান হয়ে যাক যে ডেইলি ইনভাইটেশন, ডেইলি ইনভাইটেশন। প্রতিদিন অন্তত একটা ব্যক্তিকে আমরা ডিএক্সএন নিয়ে বলবো। ডেইলি। সারাদিন যে যত কাজ করি, যে যত ব্যস্ত থাকি, দিন শেষ অন্তত একটা নতুন ব্যক্তির সাথে, অন্তত একটা নতুন ব্যক্তির সাথে আমি ডিএক্সএন নিয়ে ডিসকাস করব। একটা নতুন ব্যক্তির সাথে আমি ডিএক্সএন নিয়ে কথা বলবো। এরকমের একটা কমিটমেন্ট আপনি নিজের সাথে নিজে করেন, আমার সাথে দরকার নাই। নিজের সাথে নিজে করেন। এক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবেন। ফেসবুক, ইউটিউব এগুলিকে কাজে লাগাবেন। আমি অবশ্য ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলি আছে ফেসবুক, ইউটিউব এগুলি থেকে কিভাবে ইনভেস্ট করবেন এটা নিয়ে আমি আলাদা ট্রেনিং আপনাদের করাবো ইনশাল্লাহ, সময় পাইলে আগামী মাসে। এই মাসে আর হবে না। কিন্তু আপনারা কি করবেন? এই রেগুলারিটিটা মেনটেন করবেন। পরিচিত, অপরিচিত, চেনা, অচেনা, ফেসবুক থেকে হোক বা আপনার পূর্বের পরিচিত হোক, আপনার বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, অফিস কলিগ হোক, হম, যে মানে যেখানে যাকে যেভাবে পান, দেশে থাকুক প্রবাসে থাকুক, আপনাকে এই দাওয়াতটা পৌঁছায় দেওয়া লাগবে। ভাই, কোন ব্যক্তি কার যে এই সিস্টেম ভালো লাগবে উই ডোন্ট নো। মানে ডিএক্সএন এর এই সিস্টেম যে কার ভালো লাগবে আমরা কেউ জানি না। আমরা যদি জানতাম তাহলে আমরা বেছে বেছে ওই ব্যক্তিগুলিকে ইনভাইট করতাম। শাহাবুদ্দিন ভাই আমার যেই টিমের ব্যক্তি, আমার টিমে সিনিয়র স্টার ডায়মন্ড শাহাবুদ্দিন ভাই, ওনার আগে আমি এই লাইনে ১৪টা ব্যক্তিকে জয়েন করাইছি। ১৪ জন ব্যক্তিকে ওনার আগে। ওই ১৪ জন ব্যক্তি কাজ করে নাই। ১৫তম ব্যক্তি শাহাবুদ্দিন ভাই এই টিমে এসে কাজ করছে, পরে ডায়মন্ড হয়েছে, টিম করছে। এখন আমি যদি জানতাম ওই ১৪ জন কাজ করবে না, কাজ করবে শাহাবুদ্দিন ভাই, তাহলে সরাসরি শাহাবুদ্দিন ভাইকে খুঁজে বের করে ইনভাইট করতাম। বাট এটাকে আমরা কেউ জানি? আসলে আমরা কেউ জানি না কার মধ্যে কে আছে। আবার এমনও হয় যে আপনি যাকে জয়েন করাচ্ছেন, আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন, আপনার কাছে মনে হইতেছে এই ব্যক্তিটা বিজনেস করবে না, তাও তারা ইনভাইট করবেন। মনে হইতেছে এই ব্যক্তিটার কোনো কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, তাও আপনি ইনভাইট করবেন। কেন করবেন জানেন?
কারণ আপনি যারা ইনভাইট করার কথা ভাবতেছেন তার হয়তো যোগ্যতা নাই, কিন্তু তার মাধ্যমে এমন এক ব্যক্তি আসতে পারে যার অনেক যোগ্যতা। যেমন আমার টিমে একটা ছেলে আসছিল, নাম ছিল হামজু। আমি আমার আমার টিমে একটা ব্যক্তি জয়েন করছে আমার মাধ্যমে, যার নাম ছিল হামজু। মালয়েশিয়ায় থাকতো, কোনো কথা বলতে পারতো না, একবার প্রোডাক্ট নিয়ে ইউজ করছে, বিজনেসের কিচ্ছু আগা মাথা বুঝে না, কিন্তু সে একটা ব্যক্তিকে জয়েন করাই দিয়ে গেছে। দেখেন, আমি যদি মনে করতাম যে হামজুর কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, সে বিজনেস করতে পারবে না, আমি তার ডিএক্সএন এ না আনি, তাহলে কি ঘটনা ঘটতো? এই হামজুর মাধ্যমে চলে আসছে আমার টিমে নাজমুল কবির ভাই, যিনি এখন ডাবল ডায়মন্ড। নাজমুল ভাই আমার টিমে আমার আগে ডাবল ডায়মন্ড হয়ে গেছে, সুপার অ্যাক্টিভ লিডার। কিন্তু আমি যদি মনে করতাম যে ওই হামজুকে আমি আনবো না, ওর কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, আমি তারা ইনভাইট করবো না, আমি তারা ডিএক্সএন আনবো না, ও কথা বলতে পারে না, তাহলে কি আমি নাজমুল কবির ভাইকে পাইতাম? আমাদের আব্দুল্লাহ ভাই, তাকে যিনি আনছে হাবিব মিজি, এই হাবিব মিজি ভাই কোনো কাজ করতো না, শুধু প্রোডাক্ট কিনে কিনে ব্যবহার করতো, তার প্রোডাক্ট লাগতো, প্রোডাক্ট ইউজ করতো, ওইভাবে বিজনেস নিয়ে আগ্রহ ছিল না। তাহলে আমরা যদি মনে করতাম যে হাবিব মিজি ভাইয়ের কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, তারে আমরা আনবো না, নিব না, তাহলে আমরা আব্দুল্লাহ ভাইকে পাইতাম না। ভাই, এরকম অসংখ্য ব্যক্তি ডায়মন্ড হয়ে গেছে, কিন্তু তাদেরকে যারা আনছে তাদের তাদের কোনো কোয়ালিটি ছিল না। তাহলে আপনি যাকে ইনভাইট করতেছেন না, অবহেলা করতেছেন যে ওর ডিএক্সএন করার যোগ্যতা নাই, আসলেই হয়তোবা তার যোগ্যতা নাই, কিন্তু তার মাধ্যমে এমন লোক আসতে পারে আপনার টিমে যে ডায়মন্ড হয়ে যাবে। তাহলে এইখানে অবহেলা করার কিছু নাই। কেন অবহেলা করছেন? যাকে যেখানে যেভাবে পান, ডিএক্সএন এর দাওয়াতটা পৌঁছায় দেন। ডিএক্সএন এর দাওয়াতটা পৌঁছায় দেন, যাকে যেখানে যেভাবে পাবেন দাওয়াতটা পৌঁছায় দেওয়া লাগবে প্রতিদিন, এবং ডেইলি ইনভাইটেশন, ডেইলি। পরিচিত অপরিচিত, পরিচিত লোক ফুরায় গেছে, পরিচিত লোকের কোঠা শেষ, আপনি অপরিচিত ব্যক্তিকে ইনভাইট করবেন। চিনেন না, আপনি ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নিজে সালাম দিয়া পরিচিত হয়ে কথা বলবেন। আমি বলছি না, এভাবে করে তো আমি জয়েন করাইছি, সমস্যা কি? জাস্ট ইচ্ছাটা আপনার থাকতে হবে যে না, আমি টিম তৈরি করব, আমি ইনভাইট করব, আমি করতে চাই, মানে এই ইচ্ছাটা আপনার মধ্যে থাকতে হবে, এটা আগে দরকার। তাহলে রাস্তা আপনার জন্য তৈরি হয়ে যাবে। ভাই, একটা কথা আছে যে পথে আপনি নামেন, পথই আপনাকে পথ দেখাবে। পথে নামেন, পথই আপনাকে পথ দেখাবে। এখন নদীর তীরে দাঁড়ায় থাকলে, সাঁতার না দিলে কখনো নদী পাড়ি দেওয়া যাবে না। নদীর দিকে তাকায় থেকে নদী পাড়ি দেওয়া যায় না। ঝাঁপ দিয়ে, নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে তারপরে নদী পাড়ি দেওয়া লাগবে। তা আপনি শুধু তাকায় আছেন, তাকায় আছেন, আপনি তো স্টার্ট করেন নাই, নামেন নাই, ঝাঁপ দেন নাই তো। সো এই কাজটা আপনাদের করতে হবে। আই হোপ টিম বিল্ড আপ আমাদের কিভাবে করা উচিত এটা বুঝতে পারছেন। তবে এটার আরো ডিটেইলস আলোচনা আছে, ইনভাইট, জয়নিং, প্রেজেন্টেশন, ফেসবুকের মাধ্যমে কিভাবে ইনভাইট করা যায়, বিভিন্ন বিষয়ে আলোচনা আছে। এটা আমি সামনের মাসে সিরিজ প্রোগ্রাম আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইনভাইটের ভেতরে পার্ট আছে, পরিচিতদেরকে কিভাবে মাধ্যমে কিভাবে ইনভাইট করতে হয়, আপনি টিকটক কেউ কাজে লাগে ইনভাইট করতে পারেন। এই টোটাল বিষয়গুলো নিয়ে আলাদা আলোচনা আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে করব। সো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ যারা আম, আহ, আমাকে ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন, আপনারা নিয়মিত বিভিন্ন বিষয়ে আপনারা আপডেট পান, ভিডিও পান। তো আমার ফেসবুকে অ্যাড হয়েন আপনারা, ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতা আমার থেকে পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আমাদের মিটিং, আমাদের প্রোগ্রাম আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে কোনো প্রোগ্রামে আপনাদের সাথে কথা হবে। তার আগে আমি একটু জানতে চাচ্ছি, আপনাদের কমেন্টে একটু জানতে চাই যে তাহলে আজকে থেকে আমাদের এই স্লোগানে আসা যাবে যে ডেইলি ইনভাইটেশন, আমাদের প্রতিদিন অন্তত আমরা একজন ব্যক্তিকে ইনভাইট করবো। একটু কমেন্ট করেন তো। যত ব্যস্ত থাকি, একটা নতুন লোককে অন্তত ডেইলি, ডেইলি অন্তত একটা নতুন লোককে আমি ডিএক্সএন এর কথা বলবো, ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বলবো, বিজনেসের কথা বলবো। অ্যাটলিস্ট 1%, অ্যাটলিস্ট 1 পিপল এভরি সিঙ্গেল ডে। সম্ভব? সম্ভব? কে কে পারবেন কমেন্ট করেন। কে কে পারবেন কমেন্ট করেন। ভাই, এইটা যদি করতে পারেন, ভাই কাজ শেখানো লাগে না, এইটা যদি করতে পারেন আপনি ডায়মন্ড হয়ে যাবেন। দেখবেন কাজ করতে থাকেন, একদিন আপনি ডায়মন্ড হয়ে যাবেন। শুধু এই ফর্মুলাটাই, ওয়ান ফর্মুলাটা,
ডেইলি একটা নতুন ব্যক্তির সাথে কথা বলবো। দেখেন জয়েনিং এখন আসবে না, 10 দিন পরে আসবে, 20 দিন পরে আসবে। আপনি স্টার্ট করেন, আপনি স্টার্ট করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন কমেন্ট করছেন, স্যার আপনার ফেসবুক আইডিটা একটু দিবেন। আচ্ছা, আমি আমার ফেসবুক আইডির লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। আর ফেসবুক আইডির লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, আপনারা অ্যাড হয়ে নেবেন। ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে আমাকে নক করবেন। হ্যাঁ, আমি আমি একটা নির্দিষ্ট সময়ে আমি আপনাদেরকে রিপ্লাই করব। সবসময় পারবো না, একটা নির্দিষ্ট সময়ে সবাইকে একসাথে রিপ্লাই দিব। ২-১ দিন পর একটা নির্দিষ্ট সময়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। একদিন মানে ২-১ দিন পর নির্দিষ্ট সময়ে আমি রিপ্লাই করার চেষ্টা করি। বিভিন্ন টিমের ব্যক্তিদের নক করলে আমি হেল্প করি। কারণ আমরা ডিএক্সএন সিস্টেম আমরা জানি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। আমরা আন্তর্জাতিকভাবে সকল টিম থেকে আমরা ইনকাম পাই। সো সে জায়গা থেকে আমি আমার টিম, অন্য টিম এটা বাছাই করি না। কোন সহযোগিতা, কোন প্রশ্ন থাকলে আমাকে নক করবেন। আমি হয়তো তাৎক্ষণিক রেসপন্স করতে পারবো না। ২-৪ দিন পর একদিন আমি সবার মেসেজে রিপ্লাই করব। ইনশাআল্লাহ আমি আমার লিংক দিয়ে রেখেছি। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ফর্মুলা এটা এপ্লাই করতে হবে। আমি আগামী কোনো মিটিং এ হয়তো আপনাদের জিজ্ঞেস করব তখন। এর মাঝে আর কথা হবে না যে আপনারা এটা এপ্লাই করেছেন কিনা। এই ডেইলি 1 ইনভাইটেশন অন্তত একটা, ন্যূনতম একটা নতুন ব্যক্তির সাথে কথা বলবেন। ডায়মন্ড যারা হইছেন তাদের এটা না করলেও হবে। কিন্তু ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত স্টার এজেন্ট, রুবি অন্ততপক্ষে প্রতিদিন একটা ব্যক্তির সাথে আপনাকে কথা বলতে হবে, নতুন ব্যক্তির সাথে। এটা করতে থাকেন, ইনভাইট করতে থাকেন, টিমে জয়েন করাতে থাকেন। টিম হবেই ইনশাআল্লাহ। আর নিয়মিত এই ৯ টার মিটিং অ্যাটেন্ড করবেন। যে স্পিকারই থাকুক মিটিং অ্যাটেন্ড করতে হবে প্রতিদিন। তো সবাইকে